বিসমিল্লাহির রহমানির রহিম। আবার চলে আসলাম রাফিন ডেইরি হাউসে। এটা হলো আমার প্রতিষ্ঠিত একটি ডেইরি খামার। এখানে দুধ, দই, ঘি উৎপাদিত হয়। আপনারা যারা নিতে আগ্রহী তারা আসতে পারেন। মোটামুটি শীতের আমেজ শুরু হয়ে গেছে, এই কারণে আমাদের গরুর খামারের চারিদিকে ত্রিপাল দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে গরুগুলোর গায়ে শীত না লাগে। আমাদের খামারের শুরুতেই প্রথমে হলো ষাঁড় গরুর খামার। এখানে আমাদের সব ষাঁড় গরুগুলি এখানে থাকে। আমরা আমাদের ষাঁড় গরুকে কখনোই ফিট খাওয়াই না, রেডি ফিট খাওয়াই না। এই কারণে দেখেন ষাঁড়ের তেজ দেখলেই বোঝা যায় যে আমরা ন্যাচারাল খাবার গরুকে প্রোভাইড করে থাকি। আমাদের কাছে একটি ব্রাহ্মণ কালেকশন আছে। এই সাদা গরুটা অনেক দুষ্টু। এই যে দেখা যাচ্ছে ব্রাহ্মা গরুটা, আর অনেক শান্তশিষ্ট মায়াবী একটা গরু। যে দেখে সেই গরুর মায়ায় পড়ে যায়। এত ভদ্র শান্তশিষ্ট একটি গরু। তারপর হচ্ছে এটা আমাদের বকনার শেড। আল্লাহর রহমতে, অশেষ রহমতে এখানে যে কয়টা বকনা আছে, বাম পাশের বকনাগুলো সবগুলোই আল্লাহর রহমতে প্রেগনেন্সি কনসেপ্ট করেছে, এবং ডান পাশের গুণে হিট আসা শুরু করে দিয়েছে আল্লাহর রহমতে। এখানে সব কয়টা গরুই মুন্ডি করা। এখানে দুইটা গরু দেশি গরু আছে। ওই যে একটা শুয়ে রয়েছে আর দাঁড়ায় রয়েছে, ওইটার মেয়েটাও কনসেপ্ট করছে। এখানে হলো সব কয়টা গরু হলো ষাঁড় বাচ্চা। খামার করতে হলে অবশ্যই খামারে ঘাসের যোগান ঠিক রাখতে হবে। কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। আর দানাদার খাবার অবশ্যই রেশিও মেনটেন করে তৈরি করতে হবে। যদি রেশিও ঠিক না থাকে তাহলে পশুর সমস্যা হয়। পুষ্টি রেশিও, গুণগত মান ঠিক রাখতে হবে। এটা হচ্ছে আমাদের খামারের ঘর। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের মিল্ক উৎপাদন হয়। এই পুরা শেডটাই হলো গাভীর শেড। এই ডান পাশে দেখলেন বাচ্চার শেড। 28 দিন পর্যন্ত ওই খাঁচার ভিতরে আমরা বাচ্চা রাখি, ওইখানেই ফিডিং করাই থাকি। আল্লাহর রহমতে আমাদের খামারের সব কয়টা গাভী সুস্থ রয়েছে আপনাদের দোয়ায়। প্রোডাকশনও ভালো আমাদের গাভী। শীত শুরু হয়ে গেছে, এই কারণে চারদিক দিয়ে আমরা পর্দা নামায় দিছি। আমাদের খামারে 3-5টাতেই হলো ফাঁকা। ভেন্টিলেশনের আল্লাহর রহমতে কোনো অভাব হয় না। অক্সিজেনের পরিমাণ আল্লাহর রহমতে খুব ভালো থাকে। এখন ওদেরকে খাবার দেওয়া হবে, এই কারণে চায়রাতে পানি উঠানো হচ্ছে। এটা হলো আমার খামারের কবুতরের ঘর। এখানে প্রায় 30টার মতো কবুতর এখানে বসবাস করে। আমরা অবশ্য বাচ্চা খেয়ে ফেলে কর্মচারীরা, এই কারণে এতটা বাড়ে না, কিন্তু কবুতরগুলো অনেক ভালো। এটা হচ্ছে আমাদের প্রতি শীতকালের মৌসুমের যে ফসল, প্রতিটা বিটে এক একটা সবজি দেওয়া। প্রথম বিট দেওয়া, তারপরে সাদা ফুলকপি, লাল ফুলকপি, সাদা পাতাকপি, লাল বাঁধাকপি, এটা হচ্ছে মূলা শাক, পালং শাক, লাল শাক, ডাঁটা শাক। অনেক আইটেম দেওয়া, মানে প্রতিটা বিটে এক একটা আইটেম দেওয়া। এটা হচ্ছে বটবটি গাছ। বড় হলে এই নেটের উপরে দিয়ে উঠবে, বটবটি ধরবে।
বাসার চাহিদা আল্লাহর রহমতে পূরণ হয় আমাদের এই সবজি বাগান থেকে। এটা হচ্ছে সাদা লেটুস, গ্রিন কালারের লেটুস। এই দিকটাতে আমরা মিষ্টি লাউ এবং কি লাউয়ের চারা দিয়েছি, মাচা দেওয়া হবে গাছ বড় হলে, আর ব্রুকলি লাগানো আছে। এই ফসল যখন বড় হবে তখন দেখতে অনেক সুন্দর লাগে। আমরা এটা প্রতি বছরই করে থাকি শীতের মৌসুমে। এখানে কিছু বেগুন গাছ প্লাস কয়েকটা মরিচ গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে আমাদের গবাদি পশুর খাবার, খড়, ধান গাছ যেটাকে বলে। আল্লাহর রহমতে আমাদের খামার ভালো আছে, সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।